বিরিয়ানি মানেই কি অনেক দামি মশলা আর হাজার টাকার বাজার? আজকে আমি প্রমাণ করে দিব ঘরের সাধারণ মশলা দিয়েই কতটা অসাধারণ রেস্টুরেন্ট স্টাইলে বিরিয়ানি তৈরি করা যায়। দেখুন এই কালারটা একদম অথেন্টিক, পোলাওগুলো কত ঝরঝরে আর মাংসগুলো হয়েছে একদম জুচি আর সফট। সবচেয়ে মজার ব্যাপার হলো এই রেসিপিটা এত সহজ যে নতুনেরাও একবার দেখলে পারফেক্ট ভাবে বানাতে পারবেন। আসছে ঈদে কম খরচে যদি সবাইকে অবাক করতে চান তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ প্রতিটা টিপস আমি খুব সহজভাবে দেখিয়েছি। এখানে পরিষ্কার করা 2 কেজি গরুর মাংস আছে। আমি যেহেতু সহজ পদ্ধতি করছি সেজন্য আমি একবারে বড় পাতিল নিয়েছি। সাদা তেল হাফ কাপ দিলাম, সরিষার তেল হাফ কাপ দিলাম। এভাবে বিরিয়ানি তৈরি করবেন, একদম অথেন্টিক স্বাদ হবে। এখানে 2.5 কাপ পেঁয়াজ কুচি আছে, আমার চাল আছে 1.5 কেজি, গোস্ত আছে 2 কেজি। সবকিছু মিলাইয়ে এটা একদম পারফেক্ট মেজারমেন্ট আছে। এখানে কালো এলাচ আছে 2টা, 10টা সাদা এলাচ আছে, মুখটা একটু ফেটে নিয়েছি, তেজপাতা 3টা, দারচিনি 4 টুকরা, লং 10টা। প্রথমে এই মশলাগুলো পেঁয়াজের সঙ্গে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজের সুন্দরভাবে কালার চলে এসেছে, এই কালারটাই কিন্তু বিরিয়ানিতে কালার নিয়ে আসবে। অন্যান্য মশলা যেন পুড়ে না যায় সেজন্য হাফ কাপ পানি দেব। 2.5 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, লবণ স্বাদ অনুযায়ী আমি একবারে দিয়েছি, ধনের গুঁড়া 1.5 টেবিল চামচ, জিরার গুঁড়া 1.5 টেবিল চামচ, কালারের জন্য মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ উঁচু করে, গরম মশলা হাফ চামচ, কালো গোলমরিচ আদা থেতো করে দিয়েছি, এটা সুন্দর ফ্লেভার আনে, এখানে হাফ চামচ দিয়েছি। এখানে কাঁচামরিচ আছে পরিমাণ মতো, ঝালটা যে যেরকম খাবো সেরকম দেব। আপনারা যদি রিচ ফ্লেভার খেতে চান তাহলে জয়ফল দেবেন, জয়িত্রী দেবেন, পিপেল যে মশলাটা আছে সেটা দেবেন, দিলে পরে একদম রিচ ফ্লেভার হবে। এখন সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নেব যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। এখন ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিলাম, সঙ্গে 1 টেবিল চামচ বাদাম বাটা দিলাম, এটা অপশনাল, হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে না দেবেন। এখন মশলার সঙ্গে মাংসটা ভালোভাবে মিশিয়ে দেব। মাংস আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। কালারটা আরো সুন্দর করার জন্য আস্ত 4টে শুকনো মরিচ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে ঢেকে দেব। মাংস থেকে কিন্তু পানি উঠবে, পানি ওঠা পর্যন্ত অপেক্ষা করব, মাঝে মাঝে নাড়াচাড়া করব। ফিরে এলাম জাস্ট 12 থেকে 13 মিনিট পরে। দেখে বুঝতে পাচ্ছেন মাংস থেকে 10-12 মিনিটের মধ্যে কতটুকু পানি বেরিয়ে এসেছে। এ পর্যায়ে আমি একটু টক দই দিলাম, 2-3 টেবিল চামচের মতো হবে। এখন ঢেকে দিয়ে কষাবো আর নাড়াচাড়া করব। মাংস যত কষাবো তত মাংসের ভিতরে মশলাগুলো ঢুকবে, বিরিয়ানিটা খেতে মজা লাগবে, মাংসটাও খেতে মজা লাগবে। ফিরে এলাম 15-20 মিনিট পরে, সুন্দরভাবে তেল ভেসে উঠেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে। এখন গোস্তটা অল্প অল্প পানি দিয়ে সিদ্ধ করে নেব, একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, তাহলে স্বাদ হবে না। আমি 1 কাপ করে পানি দিয়ে মাংসটা নাড়াচাড়া করতে করতে সিদ্ধ করে নেব। আর এটা কিন্তু গরম পানি দিলাম আমি, কাঁচা পানি ব্যবহার করা যাবে না, তাহলে মাংসর টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন মনের মতো সিদ্ধ না হওয়া পর্যন্ত একটু একটু করে পানি দেবো আর কষাবো। এখানে 1.5 কেজি রেগুলার যে পোলাওর চাল আছে সেটা আমি ধুয়ে রেখেছি আগে থেকে, এতে করে পোলাওটা ঝরঝরে হবে। আপনারা চাইলে বাসমতি চাউলও ব্যবহার করতে পারেন। ওদিকে মাংস হয়ে গেছে, চলে যাচ্ছি মাংসর ভিতরে চাল দেওয়ার জন্য। মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল ভেসে উঠেছে। মাংসটা আমি অনেক সময় নিয়ে ধীরে ধীরে কষিয়ে নিয়েছি। এখন ঝরানো চালটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাংসটা উঠিয়ে চালটা ভেজে তারপরে মাংসটা দিতে পারেন, আমি সহজ পদ্ধতিতে করছি ওই জন্য এভাবে দিলাম। আলু বোখরা দিয়ে দিলাম বেশ কয়েকটা। এখানে আমি একটু সামান্য ফুড কালার দিয়ে আর সরিষার তেল দিয়ে আলুটাকে আমি মেখে রেখেছিলাম যেন দেখতে ভালো লাগে, দিয়ে দিলাম। আপনারা চাইলে ভেজে দিতে পারেন। এখন সবকিছু মিশিয়ে চালটা আমি ভেজে নেব 5-6 মিনিট। চাল আমি সুন্দরভাবে 5-6 মিনিট ভেজে নিয়েছি। এখন চালের ডাবল গরম পানি দিচ্ছি।
একটু ব্যালেন্স করার জন্য 2 টেবিল চামচ উঁচু উঁচু করে গুঁড়া দুধ দিলাম। এটা অবশ্যই দিতে হবে। সবকিছু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, লবণটাও চেক করে নিয়েছি, আর একটু ব্রেস্তা দিলাম, কালারটা আরো সুন্দর হবে। এখন ঢেকে দিয়ে অপেক্ষা করব পানিটা যেন চালের গায়ে গায়ে মাখা মাখা হয় সে পর্যন্ত। ফিরে এলাম 8-9 মিনিট পরে। লো আর মিডিয়াম জালে রান্না করেছি, পানিটা গায়ে গায়ে লেগে আছে দেখুন। এ পর্যায়ে জালটা বন্ধ করে দেব। 1 চামচ ঘি দিলাম, 4-5টা কাঁচামরিচ দিলাম, 20 মিনিটের জন্য দমে রাখলাম। ফিরে এলাম 20 থেকে 25 মিনিট পরে। রানে একদম মৌ মৌ করছে, মনেই হচ্ছে না সাধারণ ঘরের মশলা দিয়ে তৈরি করেছি। কালারটা দেখুন, একদম ফাটাফাটি কালার হয়েছে। মাশাআল্লাহ, এত ঝরঝরে হয়েছে, তেলে মশলায় সবকিছু মিলিয়ে একদম পারফেক্ট হয়েছে। দেখে মনে হচ্ছে বড় কোনো রেস্টুরেন্টের গরুর মাংসের বিরিয়ানি বা বিফ বিরিয়ানি। প্রিয় বন্ধুরা, আসছে ঈদে আপনারা এভাবে তৈরি করে প্রিয়জনকে খাওয়াবেন। সবাই খেয়ে একদম অবাক হয়ে যাবে, বুঝতেই পারবে না ঘরের মশলা দিয়ে এত পারফেক্ট সুন্দর বিফ বিরিয়ানি তৈরি করেছি। ছোট বড় সবাই একদম তৃপ্তি করে খাবে। আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আবার পরে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।